চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন আরো একটি প্রকল্প, যে প্রকল্প সাধারণ মানুষের প্রকল্প। আজকের এই আপডেট আপনার জন্য এবং আপনিও পেতে পারেন সেই উপকার সেই প্রকল্পের। অবশ্যই আমি A to Z জানাবো। প্রকল্পের নাম আপনাদেরকে জানিয়ে রাখি, প্রকল্পের নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প। এই কর্মশ্রী প্রকল্প কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই কর্মশ্রী প্রকল্প আমার আপনার আমাদের সবার কিন্তু কাজে লাগবে একদিন। অবশ্যই খুবই জরুরি আপডেট, আপনারা টাকাও পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। কিভাবে মিলবে সেই টাকা অবশ্যই মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি, কেননা এই ধরনের বিগ ব্রেকিং জরুরি আপডেট এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবার প্রথমে সম্প্রচার করা হয়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, কেন্দ্রের 100 দিনের পাল্টা রাজ্যের 50। রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা, কাজ মিলবে জব কার্ড থাকলেই। অর্থাৎ আপনার পরিবারে যদি জব কার্ড থাকে তাহলেই কিন্তু আপনারা এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে দড়ি টানাটানি চলছে রাজ্যের, আপনারা সবাই জানেন। দিল্লি থেকে কলকাতা 100 দিনের বকেয়ার দাবিতে আন্দোলন করছে তৃণমূল। এবার নিজস্ব প্রকল্প আনছে রাজ্য সরকার। কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হলো রাজ্য বাজেটে। 2024-এর শেষ রাজ্য বাজেট পেশ করা হয়েছে, আপনারা সবাই জানেন। সেই রাজ্য বাজেটে কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করে দিয়েছে এবং এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের 50 দিন করে কাজ দেওয়ার ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নয়া প্রকল্প। এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে রয়েছে যে কর্মশ্রী প্রকল্পের সুবিধা কবে থেকে শুরু হবে। তো বলে রাখি, চলতি বছরের অর্থাৎ 2024 সালের মে মাস থেকে কিন্তু শুরু হবে এই নয়া প্রকল্পের সমস্ত কাজ। এবং 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলনে পথে নেমেছে তৃণমূল। গত 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে সাংসদদের নিয়ে রাজধানী দিল্লিতে গিয়ে বাংলার বকেয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবিতে সরব হয়েছেন, কর্মসূচিও নিয়েছেন, তবুও বকেয়া আসেনি দিল্লি থেকে। এই পরিপ্রেক্ষিতে এবার রাজ্য বাজেটে নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হলো। নতুন ঘোষিত এই প্রকল্পে বছরে 50 দিন কাজের নিশ্চয়তা থাকবে। আগামী মে মাস থেকেই কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। শর্ত কিন্তু একটাই, জব কার্ড থাকতে হবে। যাদের জব কার্ড নেই আপনারা এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না। অবশ্যই যদি জব কার্ড না থাকে আপনারা কিভাবে বানাবেন সেই জব কার্ড, কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, এই সমস্ত বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কমেন্ট বক্স দেখব যে কত দর্শক আমাদের রয়েছে যাদের জব কার্ড নেই, এবং যদি দেখি অ্যাভারেজে খুব ভালো এসছে কমেন্ট, তাহলে আমি কিন্তু ভিডিও খুব শীঘ্রই প্রোভাইড করব আপনার জন্য জব কার্ডে কিভাবে আবেদন করবেন। অবশ্যই কমেন্ট আমি আশা করছি আপনাদের পক্ষ থেকে। তো এই জব কার্ড থাকলেই আপনারা কর্মশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 100 দিনের কাজের যে 3700 কোটি টাকা মানুষের প্রাপ্য তা বকেয়া আছে, তাও মিটিয়ে দেবে রাজ্য সরকার। আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা তখনও জানানো হয়নি। বাজেটে জানিয়ে দেওয়া হলো 3700 কোটি টাকা মেটাবে রাজ্যই। তো আপনাদের কাদের কাদের টাকা বকেয়া রয়েছে, বাকি রয়েছে, আপনারা কমেন্ট করবেন। এই নিয়ে আমরা কিন্তু একের পর এক আপডেট দিয়ে চলেছি আপনাদের। তো এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট। আশা করি এই কর্মশ্রী প্রকল্পের ডাউট আপনাদের ক্লিয়ার হয়েছে। এই কর্মশ্রী প্রকল্পের সম্বন্ধে আজকের এই ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ।